হ্যালো এভরিওয়ান, আমি শাইন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকের দিনটা বড়ই সুন্দর। কি মিষ্টি একটা রোদ উঠেছে আর চারদিকটা রঙিন গাছপালায় ভরা। এই জায়গাটাতে গাড়ি ঘোড়ার ভিড়ও অনেকটাই কম। শহরের কোলাহল থেকে বেশ অনেক দূরে, একটু শান্ত, একটু মাটির গন্ধে ভেজা। দুপুরের দিকে একটু, আর এই রাস্তাটা তো আরো সুন্দর। গাছগুলো দেখুন, লাইন দিয়ে সব গাছগুলো চেঞ্জ হয়েছে। আমি জানি না এই গাছটার কি নাম, তবে অসাধারণ দেখতে লাগছে। জায়গাটা এতটাই শান্ত আর নিরিবিলি যে শুধুমাত্র ফিল করতে হবে যে কতটা সুন্দর হতে পারে। শুধুমাত্র ফিল করতে হবে। দেখুন, সেই গ্রামের ধারে যে রাস্তাগুলো হয় না, ছোটবেলায় পড়েছিলাম, আমাদের ছোট নদী যায় আঁকে বাঁকে, ঠিক সেরম যেন নদী যাচ্ছে একটা, আর ওপরে ছোট্ট সাঁকো করা রয়েছে। কি অসাধারণ লাগছে, সত্যি মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। প্রথমে আমি একাই বেরিয়েছিলাম, এখন আবার দুজনে মিলে ওর অফিস শেষ হয়ে যাওয়ার পর একসাথে গেলাম। আজকে এসেছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে একটা পার্কে। আর যেহেতু এখন ফলের সিজন চলছে, তাই ভাবলাম একটু সুন্দর দেখে জামা পরে যায়, পারলে কিছু ফটো তুলে নেব। কিন্তু যা ঠান্ডা, এখানে তো জ্যাকেট খোলারই উপায় নেই, আর ফটো তুলবো কিভাবে। তবে বেশ অনেকগুলো হাঁস চোখের সামনে ঘোরাফেরা করছিল। আর এখানটাতে আসলেই না আমরা সাথে করে ব্রেড নিয়ে আসি, যাতে এই হাঁসগুলোকে একটু খাইয়ে যেতে পারি। বেশ ভালো লাগে। চলুন, সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছি আমাদের সামনে এক দোকানে। যেহেতু এখানে হ্যালোউইন আর ক্রিসমাস চলছে, যার জন্য পুরো দোকান এই সমস্ত জিনিসপত্রে ভর্তি। আর এই প্লেটটা না বেশ নজর কাড়লো, তাই একটু হাত দিয়ে দেখলাম। তবে আমাদের ওখানে পাওয়া যায় যেমন পিতলের, ঠিক সেই ধরনের। আর এই জায়গাটা দেখুন, এই দোকানটাতে সব থেকে বেশি যে জায়গাটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো এই ফুলের জায়গাটা। মনে হয় সব ফুলগুলো বাড়ি নিয়ে চলে যায়। আগে কিন্তু ফুলের প্রতি এত ভালোবাসা আমার ছিল না, তবে দিন দিন দেখছি এই সমস্ত ফুল গাছ সব কিছুর প্রতি ভালোবাসা আরও অনেক বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে আছে জীবনে কখনো অনেক সুন্দর একটা বাগান তৈরি করার, যেখানে থাকবে হরেক রকমের ফুল, আর রং বেরঙের সেই সমস্ত ফুলে থাকবে অসাধারণ সুগন্ধ। এখানকার ফুলে যদিও অতটা সুগন্ধ থাকে না, তবে আমাদের ইন্ডিয়ায় বেশ কিছু ফুল আছে, গোলাপ, রজনীগন্ধা, জুঁই, সব কিছুতেই কি অসাধারণ একটা সুগন্ধ থাকে, তাই না? পার্কে, দোকানে, বাইরে থেকে ঘুরে ফিরে এসে এখন আবার সেই রান্না বান্নার পালা। যদি এটা ধরুন ইন্ডিয়াতে হতো, তাহলেই কিন্তু আমরা বাইরে থেকে ফিরে আসার সময় ঠিক কিছু না কিছু খেয়ে আসতাম, ফুচকা বলুন, চাউমিন বলুন, বা যে কোনো বাইরের খাবার। তবে এখানে তো আর সেসবের উপায় নেই, তাই বাড়িতে এসেই বানিয়ে নিতে হবে নিজের পছন্দ মতো খাবারগুলো। তার জন্যে আমি এখানে এখন পিৎজা বানিয়ে নিচ্ছিলাম, যদিও সঠিক পিৎজার মতো বানাচ্ছি না। এখানে এই ধরনের ব্রেডগুলো বেশ সুন্দর পাওয়া যায়। ফর্কের সাহায্যে আমি একটু একটু করে গর্ত বানিয়ে নিচ্ছিলাম। ওপর থেকে বাটার দিয়ে দেব দুটোতেই। বাটার দিলে সফট হয় অনেকটা বেশি। সকালের দিকে তো সেরম কিছু বানানো হয় না। আমি ঘুম থেকে উঠতে উঠতেই ও বেশিরভাগ দিন মুসলি নিয়ে বসে পড়ে। আর নিজের জন্য কি বানাবো, তাই বেশিরভাগ দিন হয় ওটস, মুসলি বা ব্রেড এইসব খেয়েই দিন চলে যায়। তবে বিকেলের দিকে চেষ্টা করি একটু মুখরোচক কিছু বানানোর, অফিসের পরে উঠে যাতে সুন্দর কিছু খাবারের স্বাদ পেতে পারে। আর আমারও এই সমস্ত খেতে মন্দ লাগে না।
প্রথমে দিলাম পিৎজা সস আর তারপর এখন দিচ্ছি কিষানের এই সুইট অ্যান্ড স্পাইসি সসটা। এগুলো কিন্তু পিৎজা বলুন বা যে কোনো টাইপের আমাদের ইন্দো চাইনিজ খাবার দাবার বলুন, সব কিছুতেই বেশ ভালো যায়। মায়োনিজ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এখানে সবাই কিন্তু এই মায়োনিজ খেতে দেখি ভীষণ ভালোবাসে। যে কোনো দোকানে আপনি যান, যে কোনো ফ্রাইজ কিছু বা যে কোনো রকমের যদি স্ন্যাক্স নেন, সব কিছুর সাথে কিন্তু ওনারা সসের সাথে সাথে এই মায়োনিজটাও দিয়ে থাকেন। এরপর ওপর থেকে দিয়ে দেব ওই আগে থেকে কেটে রাখা সবজিগুলো, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। জানি খুব একটা হেলদি না, তবে বাড়িতে বানানো যে কোনো খাবারই কিন্তু হেলদি হয়ে যায়, খুব একটা আনহেলদিও বলা যায় না। দেখুন কতগুলো সবজিও তো সাথে খাওয়া হয়ে যাচ্ছে, আর ব্রেড তো আমরা এমনিতেই খাই, শুধুমাত্র আনহেলদি বলতে বলা যায় সসগুলোকে। এইরকম টুকটাক তো নিজেকে ক্ষমা করাই যায়, তাই না? এই রান্না করতে করতে গান শোনা বা গল্প শোনা যেন এক অভ্যাসে দাঁড়িয়েছে। আজকাল দেখছি ডিটেকটিভ গল্পগুলো শুনতে বেশ ভালো লাগছে। আজকে একটা আমাদের সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীরই গল্প চালিয়েছি। এদিকে আমি পিৎজা বানাচ্ছি আর ওইদিকে কিন্তু সাথে চাও বসিয়ে দিয়েছি। চাটা হতেও তো বেশ অনেকটাই টাইম লাগে, কারণ একটু একটু করে ফুটতে ফুটতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় চলেই যায়। আর আমাদের অভ্যেস আছে বিকেলের দিকে একটু সুন্দর করে দুধ চা বানানোর, আর দুধ চাটা খেতেও বেশ ভালো লাগে। এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচ দিয়ে দিলাম। আমাদের ইন্ডিয়াতে যখন থাকতাম তখন দেখতাম গোলমরিচের হয় গুঁড়ো পাওয়া যায়, না হলে গোটা গোলমরিচগুলো পাওয়া যায়। এখানে এসেই প্রথম এরম টাইপের খাপগুলো দেখেছিলাম, বেশ অন্যরকম লেগেছিল। আর এখন একটু অরিগানো দিয়ে দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স থাকলেও ভালো হতো। আজকে বাড়িতে নেই, তবে কালকে দেখি নিয়ে আসবো। কালকেই লিডল বলে দোকানটাতে যাওয়ার আছে, আর সেখানে এই সমস্ত হার্বসগুলো বেশ ভালো পাওয়া যায়। ওপর থেকে চলুন এরপরে চিজ দিয়ে দিই। মজেরেলা চিজটা হয়তো ভালো লাগতো, তবে এই চিজটা খেতে আমাদের বেশ পছন্দ হয়। এই চিজটা বেশিরভাগ সময় বার্গারে দেওয়া হয়, তাই এর স্মেল বেশ ভালো। পিৎজা কিন্তু আমি একদম পারফেক্টলি রেডি করে ফেলেছি। মাইক্রো ওভেনের মধ্যে 180 ডিগ্রি ফারেনহাইটে 3 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। সুন্দর পিৎজা আমার রেডি, আর চিজটাও ওপর থেকে মেল্ট হয়ে এসেছে। এই যে চা, পিৎজা, আর ওইদিকে টিভিতে চলছে নিউজ। এই বিকেলের টাইমটায় নিউজই শোনা হয়। চলুন খেয়ে দেখি একবার কেমন হয়েছে। এতটাই ভালো হয়েছে খেতে যে মনে হয় আরও অনেকবারই বানানো যেতে পারে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।